হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলুন, আমি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি আমার শুরু করছি নতুন ব্লগ। আজকে আমার ব্লগের ফার্স্ট ভিডিও পোস্ট করব আমি। আমার চ্যানেলের নাম ঈশিতা ঈশান সিম্পল লাইফস্টাইল। আমার চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও স্কিপ না করে আমার ভিডিওটি পুরো দেখে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। অনেক 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 শেয়ার করুন যাতে আমার ভিডিওটি সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে। তার জন্য আপনারা সাহায্য করুন। আমি আপনাদের কাছ থেকে আমার জন্য একটু আশীর্বাদ চাইছি, শুধু আমার জন্য না, আমার ঈশিতা এবং ঈশানের জন্য আশীর্বাদ চাইছি। আপনারা সেই আশীর্বাদ করলে তবেই আমি আমার এই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। আপনারা প্লিজ আমার সাথে থাকুন আর আমার পাশে থাকুন, এটাই আমি আপনাদের সকলকে জানাতে চাই। তো চলুন, এখন আমি আর আমার মেয়ে আর আমার ছেলে আমরা তিনজন মিলে বাজার যাব। তোমার দাদা তো নেই, ও তো কাজে ব্যস্ত ভীষণ, আগেই বলেছি। তো ও এখন কাজে ব্যস্ত থাকারই কথা, কারণ ওর এখন সিজন বিজনেস। কারণ জানোই, অনেকেই জানো আবার অনেকে জানো না, যারা আমার চেনা পরিচিত তারা জানো যে তোমাদের দাদা কি করে, আবার যারা আমার চেনা পরিচিত নয় তারা তো তোমরা জানবে না। তো তাই তোমাদের আমি বলে দিই যে তোমাদের দাদা সাউন্ড বিজনেস করে, সাথে সাথে প্রোগ্রাম অর্গানাইজারও। তো ওর সাউন্ডের যেমন কাজ আছে, সাথে সাথে ওর ডেলি কালী পুজো থেকে ডেলি প্রোগ্রাম আছে, ভীষণ ব্যস্ত। ডেলি অনেক 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 প্রোগ্রাম আছে, ওর প্রোগ্রাম প্র্যাকটিস চলছে। আমি পারলে সব কিছু একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য ও ব্যস্ত, বাড়িতে প্রায় সারাদিনই থাকতে পারে না, মানে সেই ভোর রাতে বাড়ি আসে, বাড়ি ঢোকে। তো এখন আমি বাজার চলে যাব, কারণ কালকে ধনতেরাস পুজো আছে। আর জানেন, কালকে 14 বাতি জ্বালাতে হয়, 14 শাক খেতে হয় আমাদের বাঙালিদের মতে। সবারই এই নিয়মটা আছে, আশা করি মানে সমস্ত বাঙালিদেরই এই নিয়মটা আছে। তো তাই জন্য আমি বাজারে কিছু কেনাকাটি করতে যাবো এখন। তো বাজার থেকে এসে আবার বাড়িতে রান্না বান্না আছে, কারণ আমার বাড়িতে অনেকেই জানো মানে আমাদের ছেলেরা যারা তোমার দাদার কাছে কাজ করে তারা সবাই খাওয়া দাওয়া করে। তো এসে আমাকে রান্না করতে হবে, তো তাই তাড়াহুড়ো করছি। তার উপর জানো একটা ছোট বাচ্চার ঝামেলা, তো ও ভীষণ বদমাস। আস্তে আস্তে সব বুঝতে পারবে, সব ভিডিও পাবে, ওর বদমাশির ভিডিও পাবে। ওর দুষ্টুমির যে কী করে সারাদিনে, কতটা পরিমাণে করে দুষ্টুমি, সেগুলোও সব দেখতে পাবে। তো আজ যেহেতু আমার প্রথম ভিডিও, আজকে আমি অতটা তুলে ধরলাম না। আজকে আমি এমনিতেও একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো চলুন, আমি এখন বাজার যাব। বাজার থেকে এসে আবার রান্নাবান্না করতে হবে। আমি যতটা সম্ভব বাজারে গিয়ে যদি পারি, কারণ আজকে অনেকটা ভিড় থাকবে বাজারে, যদি আমি খালি পাই তো তোমাদের সাথে আমি সবার সাথে শেয়ার করব। বাজারের কিছুটা অংশ হলেও আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন রেডি হয়ে নিই ঝটপট করে, তারপর বাজার যাই। তোমরা সবাই আমার সাথে থাকো, আমার পাশে থাকো, একদম ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তো দেখতেই পাচ্ছেন আমরা বাজারেই আছি। তো সমস্ত বাজারপত্র আমাদের হয়ে গেছে, কারণ প্রচুর ভিড় ছিল। তো ওইখানে আমি ভিডিও করতে পারিনি, ওখানে ফোন নিয়ে ভিডিও করাটা, ক্যামেরা করাটা সম্ভব হয়ে ওঠেনি। তো এখন সমস্ত বাজার হয়ে গিয়ে আমার মেয়ে এখন চাউমিন দোকানে এসে গেছে। তো চাউমিন খাবে বলে, তো আমার মেয়ে এখন চাউমিন খেয়ে নিই। আমার মেয়ে গরম গরম পুরো চাউমিন নিয়ে নিয়েছে, প্লেটে খাচ্ছে। তো এরপর আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম, কারণ আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। আমরা এখন রাস্তায় আছি। দেখুন, রাস্তায় খুব একটা লোকজন নেই, কারণ এমনিতেই ঠান্ডা ঠান্ডা পড়েছে, শীতের সময়। তো ওই জন্য লোকজন খুব একটা নেই। প্লাস অনেকটা দূরে দূরে পোস্টার, আর পোস্টারে অনেকটা দূরে দূরে লাইট, তাই একটু অন্ধকার অন্ধকার। তো যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি, কারণ তাড়াহুড়োও করছি, একটু তাড়াতাড়ি করেও যাচ্ছি। তাড়াতাড়ি করে গিয়ে বাড়িতে আবার কাজকর্ম করতে হবে, রান্না করতে হবে, তারপর রান্না করে খাওয়া দাওয়া করতে হবে, প্লাস আবার
দেখলেন আমাদের রাস্তাতে মাঝে মাঝে পোস্টারে লাইট, কিছুটা আবার মানে অন্ধকার, তো পুরো রাস্তাতে ভিডিও করতে পারিনি। তো বাড়িতেও চলে এসেছি। এরপর বাড়িতে আসার পর এখন রান্না বসাবো। এই যে আমার বাবান খেলছে, ওদিকে আমার মেয়ে শুয়ে আছে। তো ঘরের খাট পুরো এলোথেলো হয়ে আছে, গুছাতে হবে, অনেক কাজ। কারণ জানেন ছোটো বাচ্চা থাকলেই বাড়িতে ভীষণ মানে কিচ্ছু গুছিয়ে রাখা সম্ভব হয় না। গুছিয়ে রাখলেও 2 মিনিট পর আবার সব নষ্ট করে দেয়। তো চলুন এখন রান্না বান্না করতে হবে, ভীষণ মানে প্রেশার কাজে। তো আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।